লাবণ্য, আমি কথা দিলাম তোমাকে আমি কোনোদিন অসম্মান করব না। লাবণ্য, আমি সারাক্ষণ শুধু তোমাকে নিয়ে ভাবি। লাবণ্য, আমার মন থেকে তোমাকে ভালোবাসার প্রেমের প্রস্তাব দিচ্ছি। তুমি করুণা করে আমার ভালোবাসা গ্রহণ করো। স্যারের এই আবেদনময় ভালোবাসা আমি আর প্রত্যাখ্যান করতে পারলাম না। আমি স্যারকে বললাম, স্যার, আমি আপনাকে ভালোবাসতে পারি, তবে আমার একটি শর্ত আছে। স্যার তখন অধীর আগ্রহে আমার শর্তটা শুনতে চাইল। স্যার বলল, লাবণ্য, তোমাকে আপন করে পাওয়ার জন্য আমি তোমার যে কোনো শর্ত রাখতে পারি। তুমি শুধু একবার তোমার এই স্বর্গীয় প্রেম আমাকে দাও। তোমার মতো সুন্দরী, সর্ষী, ললনাময়ীর প্রেমের ছোঁয়া পেলে আমি যে কোনো অসাধ্যকে সাধ্য করতে পারব। আমি বললাম, স্যার, আপনি আমাকে এত ভালোবাসেন। আমি বললাম, স্যার, তাহলে আমার শর্তটা আপনাকে আমি কালকে বলি। তখন স্যার আমাকে বলল, লাবণ্য, কালকে কেন, আজকে বলো। আমার যে আর তর সইছে না। কখন শুনব তোমার এই চাঁদ মাখা মুখ থেকে এই মিষ্টি কণ্ঠে ভালোবাসার কথা? কখন তুমি আমাকে বলবে, স্যার, আই লাভ ইউ? তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য আমার মন যে বড়ি উতলা হয়ে আছে। লাবণ্য, তুমি কি বোঝো না? আমার চোখের ভাষা, আমার মনের কথা। আমি বললাম, স্যার, একটু অপেক্ষা করেন, শুধুমাত্র কালকের দিনটা আমাকে সময় দিন। তখন স্যার বলল, আচ্ছা ঠিক আছে, কাল একটু সকালে চলে আসবা। আমি বললাম, ঠিক আছে স্যার। তারপর আমি মনে মনে ভাবতে লাগলাম, স্যার আমাকে কতটুকু ভালোবাসে তা আমি পরীক্ষা করার জন্য স্যারকে কি শর্ত দেওয়া যায় মনে মনে চিন্তা করতে লাগলাম। ভাবতে ভাবতে আমি ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে স্যারের কথা ভাবতে লাগলাম। তবে স্যারকে যে আমি বলেছি কালকে একটি শর্ত দিব, কিন্তু কি শর্ত দিব তা তো আমি নিজেও জানি না। তবে স্যার আমাকে কতটুকু ভালোবাসে তা জানার জন্য আমি নিশ্চয় স্যারকে একটি কঠিন পরীক্ষা দিব। আর আমার পরীক্ষায় যদি স্যার পাশ করতে পারে, তাহলে বয়সে বড় হলেও স্যারের সাথে প্রেম করতে আমার কোনো আপত্তি নাই। তবে এমন শর্ত দিব যে শর্ত স্যার কোনো দিন পূরণ করতে না পারে। ভাবতে ভাবতে পড়া শেষ করে উঠে পড়লাম। আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমার চাইতে বয়সে অনেক বড় যে স্যারকে আমি অনেক সম্মান করি, সেই স্যারেই আমার প্রেমে অন্ধ হয়ে গেছে। কি করবে বুঝতে পারছি না। রাত তখন 9টা বাজে, কিচ্ছু ভালো লাগতেছে না। বসে বসে টিভি দেখতেছিলাম। হঠাৎ একটি বাংলা নাটকে ঠিক আমার মতো এমন একটি ঘটনা দেখতে পেলাম। আর এই নাটক থেকেই আমি আমার শর্তের ধারণা পেয়ে গেলাম। মনটা তাৎক্ষণিক ভালো হয়ে গেল। মনে মনে ভাবলাম, স্যারকে পরীক্ষা করার আইডিয়া পেয়ে গেলাম। তারপর পরের দিন আমি ঘুম থেকে উঠে খুব ভালো করে সাজলাম। খুব রোমান্টিক মোড নিয়ে স্কুলে গেলাম। আর অপরদিকে আমি স্কুলে গিয়ে স্যারকে দেখি একেবারে নায়কের মতো সাজুগুজু করে হাতে ফুল নিয়ে আমার জন্য অপেক্ষা। তারপর আমি স্যারের কাছে গেলাম। স্যার তখন আমার হাতে একটি ফুল দিয়ে বলল, লাবণ্য, আমি তোমার শর্তটা শোনার জন্য সারা রাত ঘুম হয় নাই। লাবণ্য, আমি তোমার শর্ত পালন করার জন্য পাগল হয়ে আছি। প্লিজ তোমার শর্তটা বলো। আমি বললাম, স্যার, আমি খুবই দুঃখিত, কারণ শর্তটা আমি আজকে বলতে পারবো না। শর্তটা শোনার জন্য আপনাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্যার আগামীকালের কথা শুনে বুঝতে পারলাম মন খারাপ করে ফেলেছে। তখন স্যার মন খারাপ করে বলল, লাবণ্য, আগামীকাল কেন? আজকে বলো, আমার তো আর দেবী শুইছে না। আমি বললাম, স্যার, শর্তটা আমি আজকে বলতে পারবো না, আমায় ক্ষমা করবেন। তারপর স্যার বলল, আচ্ছা ঠিক আছে, কালকেই বইল। তারপর আমি বললাম, স্যার, আমাদের ক্লাসের সময় হয়ে যাচ্ছে, এবার আমি যাই। স্যার বলল, ঠিক আছে যাও, তবে কালকে কিন্তু সকাল সকাল চলে আসবা। আমি বললাম, ওকে স্যার। যদিও স্যারকে আমি আজকে শর্তটা দিতে পারতাম, কিন্তু দেই নাই কেন বন্ধুরা, তোমরা কি জানো? শর্তটা না দেওয়ার কারণ হলো, প্রথমত আমি স্যারের ধৈর্য পরীক্ষা করছিলাম। দেখতে চেয়েছিলাম স্যার আমার জন্য কতটুকু ধৈর্য ধরতে পারে। তারপর ক্লাস শেষ করে আমি স্কুল থেকে বাড়ি চলে আসলাম। পরের দিন আবার আমি খুব সকাল সকাল স্কুলে চলে গেলাম। স্কুলে গিয়ে দেখি স্যার আমার জন্য আজকেও হাতে ফুল নিয়ে অপেক্ষা করছে। আমি গিয়ে স্যারকে রোমান্টিক মোডে সালাম দিলাম। স্যার আমার সালামের জবাব দিয়ে আজকেও একটি লাল টকটকে গোলাপ আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ লাবণ্য।
আমি বললাম, ধন্যবাদ স্যার। তারপর স্যার আমাকে বলল, লাবণ্য প্লিজ দয়া করে তুমি তোমার শর্তটা বলো, আমার আর দেরি সহ্য হচ্ছে না। আমি বললাম, স্যার শর্তটি দিতে আমার খুব ভয় লাগছে। স্যার বলল, কিসের ভয়, তুমি প্রাণ খুলে বলো। আমি বললাম, স্যার আপনার রক্তের গ্রুপ কি? স্যার বলল, আমি জানি না, আমি কখনো পরীক্ষা করাইনি। আমি বললাম, স্যার শর্তটি দেওয়ার পূর্বে যে আমাকে আপনার রক্তের গ্রুপটি জানতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আপনার রক্তের গ্রুপ জানতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমি আমার শর্তটা দিতে পারব না। আমায় ক্ষমা করবেন। স্যার আমাকে বলল, লাবণ্য আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার সাথে রক্তের গ্রুপের সম্পর্ক কি? আমি তখন বললাম, স্যার আমার এটা জানা খুব জরুরি। প্লিজ স্যার আমাকে এই কাজটা করে একটু হেল্প করেন। দয়া করে আপনার রক্তের গ্রুপটা একটু পরীক্ষা করে জানাবেন। তখন স্যার আমাকে বলল, লাবণ্য আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার সাথে এমন করছো কেন? আমি বললাম, স্যার আমিও আপনাকে। তারপর স্যার আমাকে বলল, লাবণ্য কি বললা তুমি? তুমিও আমাকে? তারপর আমি বললাম, স্যার বাকিটা কালকে বলবো। স্যার বলল, ওকে ঠিক আছে। আমি বললাম, স্যার কালকে কিন্তু আপনার রক্তের গ্রুপটা পরীক্ষা করিয়ে রিপোর্টটা নিয়ে আসবেন। স্যার বলল, ওকে। তারপর আমি বললাম, ওকে স্যার, তাহলে আজকে যাই। স্যার বলল, ওকে, তবে কালকেও একটু সকাল সকাল চলে আসবা। পরের দিন আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খুব ভালোভাবে সাজুগুজু করে স্কুলে চলে গেলাম। স্কুলে গিয়ে দেখি স্যার আমার জন্য অপেক্ষা করছে। তারপর আমি যাইতেই স্যার আমাকে বলল, লাবণ্য এই নাও তোমার রিপোর্ট, এবার বলো তোমার শর্তটা কি? আমি বললাম, স্যার একটু অপেক্ষা করেন, বলছি। আমি স্যারের পরীক্ষার রিপোর্টটা হাতে নিয়ে দেখলাম স্যারের রক্তের গ্রুপ ঠিক আছে। তার মানে স্যারকে দিয়ে আমার কাজ চলবে। স্যার আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি বললাম, স্যার কি দেখছেন? স্যার বলল, দেখছি তোমাকে, আর দেখছি তুমি আমার রক্তের গ্রুপ নিয়ে কি করো। আমি বললাম, স্যার এবার আমার শর্তটা শুনেন। স্যার আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা বিদেশ থাকে, আর বাড়িতে মা আর আমি থাকি। আমাদের ছোট্ট একটি ফ্যামিলি। কিন্তু দুঃখের ব্যাপার হলো স্যার, আমার মা খুবই অসুস্থ। ডাক্তারের কাছে পরীক্ষা করতে গেলে ডাক্তার পরীক্ষা করে বলেছে মায়ের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। স্যার মাকে আমি অনেক ভালোবাসি, মাকে ছাড়া আমি বাঁচব না। স্যার আপনি কি পারবেন আপনার একটি কিডনি দিয়ে আমার মাকে বাঁচাতে? স্যার প্লিজ, কত জায়গায় খুঁজেছি, কিন্তু আমার মায়ের গ্রুপের সাথে মিলে যায় এমন কিডনি পাচ্ছি না। প্লিজ স্যার আপনি আপনার একটি কিডনি দিয়ে মাকে বাঁচান। স্যার মানুষকে বেঁচে থাকার জন্য দুটি নয়, একটি কিডনিই যথেষ্ট। আর আপনি যদি আমার মাকে একটি কিডনি দিয়ে বাঁচাতে পারেন, তাহলে আপনি আমার চাইতে বয়সে 30 বছরের বড় হলেও আপনার সাথে প্রেম বা বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। আর আপনি এই কাজটি করতে পারলে স্যার আপনি আমার কাছে যা চাইবেন তাই দিব। তারপর স্যার আমার কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ নীরব থেকে বলল, কি বলো লাবণ্য, তোমার মায়ের এত বড় সমস্যা, তুমি আমায় আগে বলবা না? আচ্ছা ঠিক আছে লাবণ্য, তুমি আমাকে একদিন সময় দাও, তারপর আমি আমার সিদ্ধান্ত তোমাকে জানাচ্ছি। আমি বললাম, স্যার ঠিক আছে, আমাকে খুব তাড়াতাড়ি জানাবেন। ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব কিডনি জোগাড় করতে হবে, আর তা না হলে আমার মা হঠাৎ মারা যাবে। প্লিজ স্যার একটু তাড়াতাড়ি আমাকে জানাবেন। তারপর আমি বললাম, স্যার এইবার তাহলে আমি আসি। স্যার বলল, ঠিক আছে। তারপর আমি মনে মনে বললাম, স্যার আপনাকে দেখাচ্ছি মজা। আমার মতো অল্প বয়সী আর কচি মেয়েকে দেখে লোভ সামলাতে পারলেন না তো? এবার দেখি আপনি কি করে আমার সাথে প্রেম করতে আসেন। দেখি আপনার ভালোবাসার পাওয়ার কত। পরের দিন আমি খুব সকাল সকাল স্কুলে চলে গেলাম স্যারের অনুভূতি জানতে। যেতে যেতে ভাবলাম, আজকে মনে হয় স্যারের ভালোবাসা আসমানে উঠবে। কচি মেয়েকে ভালোবাসার ফল আজকে স্যার হাড়ে হাড়ে টের পাবে। তারপর আমি এসব ভাবতে ভাবতে স্কুলে চলে এলাম। এসে দেখি স্যার আমার জন্য অপেক্ষা করছে। স্যার বারবারের মতোই আজকেও একটি গোলাপ ফুল নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি স্যারকে দেখে অবাক হয়ে রইলাম।
আর ভাবে তো লাগলাম তাহলে কি স্যার আমার শর্তে রাজি হয়ে গেল নাকি? এত বড় শর্ত দিলাম যাতে স্যার আমার জীবন থেকে সরে যায়, কিন্তু তারপরেও স্যার আবার আমার সাথে দেখা করতে আসলো। কিন্তু প্রকৃতপক্ষে এমনটি আমি কখনো আশা করিনি। তারপর আমি স্যারের কাছে গেলাম। স্যারের কাছে যাইতেই স্যার আমাকে গোলাপ ফুল দিয়ে বলল, লাবণ্য, আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য শুধু একটি কিডনি কেন, আমার জীবনটাও দিয়ে দিতে পারবো। আমার এই জীবনে যদি তোমাকে না পাই তাহলে আমার জীবনই বৃথা। তুমি আমার অস্তিত্বে মিশে গেছ। লাবণ্য, আমি তোমার মায়ের জন্য কিডনি দিতে রাজি আছি। আমি স্যারের কথা শুনে মাথা ঘুরে গেল। একজন মানুষ একটা মেয়েকে কতটা ভালোবাসলে তার জন্য কিডনি দিয়ে দিতে পারে, তা ভাবতে ভাবতে আমার চোখে জল চলে আসলো। তারপর আমি ভাবলাম দেখি তার কথাগুলো সত্য না মিথ্যা, একটু বাজিয়ে দেখতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি প্রস্তুতি নিয়ে কালকে হাসপাতালে চলে আসবেন। তাহলে আজকে যাই স্যার, ভালো থাকবেন। পরের দিন সকালে আমি হাসপাতালে গিয়ে স্যারকে ফোন দিলাম। স্যার বলল, লাবণ্য, আমি আসতেছি। কিছুক্ষণ পর সে হাসপাতালে কিডনি দেওয়ার জন্য আসলো। তারপর আমি বললাম, স্যার, আপনি যে আপনার শরীর থেকে একটি কিডনি দিয়ে দিবেন, আপনার ভয় করছে না? তারপর আপনি তো অসুস্থ হয়ে যাবেন। এমনও তো হতে পারে কিডনি দেওয়ার সময় আপনি মারা যেতে পারেন। তারপর আপনার ভালোবাসা কোথায় যাবে? তারপর স্যার আমাকে বলল, যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি তার জন্য এইটুকু তো সামান্য ব্যাপার। চলো আগে তোমার মাকে কিডনিটা দিয়ে আসি, তারপর বেঁচে থাকলে তোমার সাথে কথা হবে। এই বলে আমি স্যারকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। যেতে যেতে মাঝপথে আমি স্যারের গতি রোধ করে বললাম, আমায় ক্ষমা করবেন স্যার, আসলে আমার মায়ের কিচ্ছু হয় নাই। আপনি আমাকে কতটুকু ভালোবাসেন তা পরীক্ষা করার জন্য আমি আপনার সাথে এই নাটকটা করতে হলো। স্যার, আপনি পরীক্ষায় 100 নাম্বারের মধ্যে 1000 পেয়েছেন। স্যার বলল, লাবণ্য, যাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি তার জন্য এটা কোনো ব্যাপার না। তবে তুমি সত্যি অনেক বুদ্ধিমতী। আমি বললাম, স্যার, আমি আপনার সাথে নাটক করার জন্য আমি দুঃখিত। স্যার, আপনি আমার জন্য যা করলেন, এরপরেও কি আপনাকে না ভালোবেসে থাকতে পারি? আই লাভ ইউ স্যার। স্যার আমার মুখে আই লাভ ইউ কথাটা শুনে কেঁদে উঠলেন। আমি বললাম, স্যার, আজকে তো আপনার খুশির দিন, তাহলে আপনি কাঁদছেন কেন? স্যার বলল, এ কান্না খুশির কান্না, এ কান্না বিজয়ের কান্না। এই বলে স্যার আমাকে ভালোবাসার শীতল পরশ দিল। আমি তার ভালোবাসা পেয়ে সত্যিই ধন্য। আসলে সে আমার চেয়ে বয়সে অনেক বড় হলে কি হবে? সত্যি কথা বলতে সে আমাকে অনেক সুখ দিতে পারে। আমি তাকে পেয়ে অনেক সুখী। স্যারের সাথে আমার বিয়ের 12 বছর পূর্তি উপলক্ষে আমার সকল শুভানুধ্যায়ীদেরকে আজকের এই গল্পটা উপহার দিলাম। বন্ধুরা, তোমাদের নিকট আমার একটি ছোট্ট প্রশ্ন, এই গল্প থেকে তোমরা কি শিখতে পারলে? দয়া করে কমেন্ট করে জানাবে। তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের নেক হায়াত কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।